আপনারা একটা কথা প্রায়ই বলেন যে আপনাকে আপনার পার্টনার ভ্যালু দেয় না বা আপনাকে আপনার পার্টনার ইগনোর করে। আমি এই কথাটা কিছুতেই মানতে পারছি না। কারণ হচ্ছে ভালোবাসার মানুষটা কিন্তু কখনো ইগনোর করতে চায় না। আবার বলছি, ভালোবাসার মানুষটা কিন্তু কখনো আপনাকে ইগনোর করতে চায় না। আপনার কিছু ভুলের কারণে, কিছু সাইকোলজিক্যাল মিস্টেকের কারণে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ইগনোর করতে বাধ্য হয়। একটা উদাহরণ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যদি আপনি আপনার বাড়িতে একটা টবের মধ্যে একটা ফুলের গাছ লাগান, তাহলে দেখবেন অনেক প্রজাপতি সেই ফুলটার কাছে আসছে বা আপনার বাড়িতে বা ঘরের মধ্যে আসছে। কিন্তু আপনি উল্টে যদি একটা ফুলের বাগানে গিয়ে একটা জাল নিয়ে প্রজাপতি ধরার পেছনে বা প্রজাপতিদের ধরার জন্যে তাদের পেছনে ধাওয়া করে দৌড়ে যান, তাহলে কোনোদিন আপনি প্রজাপতিকে ধরতে পারবেন না। কিছু মানুষ ভালোবাসা না চাইতেও পেয়ে যান। আবার কিছু মানুষ আছেন, তারা প্রচুর কান্নাকাটি করার পরেও ভালোবাসা তাদের কাছে আসে না বা ভালোবাসা তাদের কাছে ধরা দেয় না। কারণটা হচ্ছে যে কথাটা আমি বললাম, যে কিছু মানুষ বা কিছু লোক ঘরের মধ্যে একটা ফুলের গাছ লাগায় যেখানে প্রজাপতি আসে, আবার কিছু মানুষ ওই প্রজাপতিকে ধরার জন্য বাগানে দৌড়ে বেড়ান। সেরকমই আপনারা ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসার পেছনে চেস করেন বা ধাওয়া করে যান, যেই কারণে ভালোবাসা আপনারা কোনোদিন পান না। আমি এটাও দেখেছি যে আপনাদের মধ্যে বহু মানুষ আমাকে কমেন্ট করেন, আপনারা ভয় পান যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো যদি মেনে চলি, পার্টনারকে যদি ইগনোর করি, পাত্তা না দিই, তাহলে হয়তো এটা ঘটতে পারে যে আমার ভালোবাসার মানুষটা আমাকে ভুল বুঝতে পারে, আমার থেকে দূরে চলে যেতে পারে। কিন্তু একটা কথা জানবেন, আপনি যদি এই ভয়ে সারা জীবন থাকেন যে আমার ভালোবাসার মানুষটা আমাকে ভুল বুঝবে, তাহলে জানবেন আপনি জীবনে তার থেকে ভালোবাসা পাবেন না। সেই মানুষটা চিরকাল আপনাকে ইগনোর করেই যাবে। সবসময় জানবেন আমাদের লাইফ বা জীবনটাকে ব্যালেন্স করে চলতে হয়। কেন বলছি ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। কারণ ধরুন আপনি খাবার খাচ্ছেন, যদি আপনি বেশি খাবার খেয়ে ফেলেন, আইদার আপনার বমি হয়ে যাবে বা বদহজম হবে। আবার যদি কম একদমই না খাই, তাহলে শরীর খারাপ হতে পারে। কাজেই এমনভাবে আমরা খাবার খাবো বা খাবার খাই যাতে দুটো দিক ব্যালেন্স থাকে। একই জিনিস ভালোবাসার ক্ষেত্রেও, আপনি যদি ভালোবাসার মানুষটার পেছনে বেশি ধাওয়া করে যান, বেশি চেস করে যান, তাহলে সে আপনার থেকে দূরে চলে যাবে। এবারে আপনাদের বলতে যাচ্ছি সেই কয়েকটা সাইকোলজিক্যাল মিস্টেক বা ভুলের কথা যেগুলো আপনারা করে থাকেন। আর এই কথাগুলো যদি ভালো করে শোনেন বা খাতায় লিখে নেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে ভালোবাসার মানুষটা আপনাকে ইগনোর করবে না, সে উল্টে আপনার ভ্যালু দেবে, আপনার দাম দেবে। কাজে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও যদি দেখতে চান। আর হ্যাঁ, অনেক শেয়ার করতে ভুলবেন না অনেক কমেন্ট করতে, কারণ আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম যে সমস্যা বা প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে ল্যাক অফ মিস্ট্রি। আরেকবার বলছি, ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি, ভালো করে শুনবেন। এটাকে বলা হয় ল্যাক অফ মিস্ট্রি। জিনিসটা কি? যখন আমরা ভালোবাসার ক্ষেত্রে আমাদের পার্টনারের প্রতি খুব বেশি সিরিয়াস হয়ে যাই, যে তাকে ছাড়া কিছু ভাবতে পারি না, তার কথা সারাক্ষণ ভাবতে থাকি, তখন আমরা আমাদের যে মিস্ট্রি, একটা রহস্যময় চরিত্র তৈরি করা উচিত, সেখান থেকে দূরে সরে যাই। কেন বললাম? কারণ হচ্ছে ভালোবাসতে গেলে, ভালোবাসার মানুষটার কাছ থেকে নিজের দাম পেতে গেলে বা ভ্যালু বাড়াতে গেলে নিজেকে রহস্যময় করে তুলতে হয়। কিভাবে? সবসময় সে চাইলেই আপনি গিয়ে দাঁড়িয়ে পড়ছেন, সে চাইলেই আপনি মাথা নিচু করে ফেলছেন, যে সে যেটা বলছে তাতে হ্যাঁ করছেন। এতে কিন্তু আপনার নিজের মিস্ট্রি বা নিজের মধ্যে যে রহস্য, একটা সে যে আপনাকে সহজেই জেনে ফেলছে, সেই না জানার যে একটা কিউরিওসিটি তৈরি হতো তার মনে, সেটা আপনি নষ্ট করে ফেলছেন। এরপর আসছি আরেকটা রিজন বা 2 নম্বর রিজন, সেটাকে বলা হয় পাওয়ার ডায়নামিক। আরেকবার বলছি, পাওয়ার ডায়নামিক্স। জিনিসটা কি বুঝিয়ে বলছি, ভালো করে শুনবেন, পারলে খাতায় লিখবেন, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। যখন আমরা আমাদের ভালোবাসার মানুষটার প্রতি বা আমার পার্টনারের প্রতি ভীষণ সিরিয়াস হয়ে যাই, তখন তার পজিশনটা সবসময় আমরা আমাদের থেকে ওপর দিকে তুলে দিই, মানে তাকে অনেক বেশি পাওয়ারফুল করে দিই আমাদের থেকে। মানে তাকে আমি এত ভালোবেসে ফেলেছি, মনে একটা এত ভয় তৈরি হয়ে গেছে যে সে যদি আমায় ছেড়ে চলে যায়, উল্টে তাকে আমরা একটা উঁচু জায়গায় বসিয়ে দিই এবং তার সেবা, তার শুশ্রূষা, তার পুজো, এই সমস্ত কিছু করতে থাকি। আর এতে কি হয়? এতে এটাই হয় যে আপনার পার্টনারের হাতে আপনার কন্ট্রোলটা এসে যায়। সে আপনাকে পুরো রিড করে ফেলে, সে আপনাকে পুরো বুঝে ফেলে। কারণ সে বুঝে ফেলে যে আপনি তাকে ছাড়া অন্ধ। সে তখন আপনাকে ম্যানিপুলেট করতে শুরু করে, সে আপনাকে কন্ট্রোল করতে শুরু করে, আর তার কথায় আপনি নাচেন। সে যে কথা বলে আপনি সেই কথাতেই চলতে থাকেন। আর এই কন্ট্রোল করার ঠেলাতে আপনার ভ্যালু আপনার পার্টনারের সামনে নষ্ট হয়ে যায়, আপনাকে আপনার পার্টনার ইগনোর করতে শুরু করে, আর আপনি তখন পাগল হয়ে যান। পাগল হয়ে গিয়ে তার পেছনে ধাওয়া করতে থাকেন, লাভকে চেস করতে থাকেন। এরপর আসছে 3 নম্বর, সেটাকে বলা হয় ভ্যালিডেশন। এই জিনিসটা হচ্ছে যখন আমি আমার ভালোবাসার মানুষটা বা পার্টনারের প্রতি ভীষণ সিরিয়াস হয়ে যাই,
তখন আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করি যে ও কি বলছে, আমি যে কথাটা বললাম সেটা ওর পছন্দ হচ্ছে কিনা, ও কি ভ্যালিডেট করছে আমার কথাটা, সেটার উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই আমার ভালোবাসার মানুষটার হ্যাঁতে নাতে, সে যেটা বলবে সেটা আমরা মেনে চলবো। যদি আপনারা এই জিনিসটা করে থাকেন কমেন্ট করতে ভুলবেন না যে আমি এটা করি। যদি করে থাকেন তাহলে চেঞ্জ করার চেষ্টা করুন নিজেকে, তাহলে দেখবেন যে আপনাকে আপনার ভালোবাসার মানুষটার ইগনোর করার সাহস পাচ্ছে না, আপনি মাথা তুলে দাঁড়াতে পারছেন। এরপর আসছে 4 নম্বর, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি ভালো করে বুঝতে পারেন, এটা একটা সাইকোলজিক্যাল টার্মস, এটা বুঝতে পারলে দেখবেন যে কেন আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষটা আপনার ভ্যালু দিচ্ছে না, দাম দিচ্ছে না, বা আপনাদের দীর্ঘদিন একটা ভালোবাসার পরেও ভালোবাসার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, আপনার পার্টনার আপনাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছেন। সেটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় আইকিয়া এফেক্ট। আমি বুঝিয়ে বলছি আইকিয়া এফেক্টটা কি, কিভাবে কাজ করে ভালো করে শুনবে। আইকিয়া এফেক্টে বলা হয় যে ভালোবাসাটা এফোর্টলেস হয়, যে ভালোবাসার পেছনে কোনো কেউ পরিশ্রম করে না, সেই ভালোবাসার কোনো ভ্যালু বা কোনো দাম মানুষ দেয় না। কেন বললাম, একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম আপনারা শুনেছেন। এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা করা হয়েছিল। একজন প্রফেসর কিছু স্টুডেন্টের উপরে পরীক্ষা করেছিলেন। তিনি কি করেছিলেন, একদল স্টুডেন্টকে দুটো ভাগে ভাগ করেছিলেন, যেখানে কিছু ছেলে কিছু মেয়ে দুটো দলে ভাগ হয়ে গিয়েছিল। উনি কি করেছিলেন, উনি একদল স্টুডেন্টকে কিছু কাঠ, কিছু হাতুড়ি, স্ক্রু এসব দিয়ে বলেছিলেন তোমরা একটা চেয়ার টেবিল, একটা ফার্নিচার বানাও। আরেক দল স্টুডেন্টকে একটা রেডিমেড ফার্নিচার গিফট করেছিলেন। এবারে তাদেরকে তিনি বলেন তোমরা যে ফার্নিচারটা বানিয়েছো গ্রুপ এ কে, তোমরা এই ফার্নিচারটা ইউজ করো। আর গ্রুপ বি, যে আরেকটা দল ছিল যাদেরকে রেডিমেড ফার্নিচার গিফট করা হয়েছিল, তাকে তিনি বলেন তোমরা এটাও ব্যবহার করো। ঠিক 15 দিন পরে, আফটার 15 ডেজ, ওই প্রফেসর এই ছাত্রদেরকে এসে জিজ্ঞেস করেন যে এবার যদি আমরা এই দুটো ফার্নিচার বিক্রি করি, কে কোনটার কত দাম দেবে। ভালো করে শুনবেন, এই ফার্নিচার তোমরা যে একটা বানিয়েছো আর তোমরা যে গিফট পেয়েছো, এই দুটো ফার্নিচার যদি এখন বিক্রি করতে বলি, তোমরা কোনটার প্রতি কত বেশি দাম দেবে। অদ্ভুতভাবে দেখা যায় যে বি টিম যেটা ছিল, সেকেন্ড টিম যেটা ছিল, তারা যে ফার্নিচারের ভ্যালু বা দাম বলেছিল, তার থেকে টিম এ যারা ফার্নিচারটা তৈরি করেছিল তাদের দাম অনেক বেশি। কারণটা হচ্ছে টিম এ ফার্নিচারটা নিজেরা তৈরি করেছিল, তাদের এফোর্ট তার মধ্যে দিয়েছিল, এই ফার্নিচারটার সঙ্গে তাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে টিম বি যারা জিনিসটা নর্মাল গিফটে পেয়েছিল, তাদের মধ্যে কিন্তু সেই অ্যাটাচমেন্টটা তৈরি হয়নি, বা তাদের মধ্যে সেই এফোর্টটা তারা দেয়নি, যেটার জন্য তাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে সেই ফার্নিচারটার প্রতি। একই জিনিস ঘটে আমাদের ভালোবাসার ক্ষেত্রে। কি ঘটে, যে ভালোবাসা পাওয়ার জন্য আমরা বেশি পরিশ্রম করি, যে ভালোবাসা পেছনে আমরা সময় দিই, যে ভালোবাসা একটা দীর্ঘ সময় ধরে একটা সম্পর্ক তৈরি করি, সেই ভালোবাসার মধ্যে কিন্তু সঠিক ভালোবাসা, সঠিক ব্যবহার থাকে। সেই ভালোবাসা কিন্তু চট করে ভেঙে যায় না, বা পার্টনার একে অপরকে ইগনোর করে না, কারণ তারা দীর্ঘ সময় ধরে একে অপরকে বুঝেছে, একে অপরের সঙ্গে অ্যাটাচড হয়েছে, একে অপরকে অনেক সময় দিয়েছে। কাজে দুজনেই একটা ব্যালেন্স ভালোবাসার বা একটা ব্যালেন্স রিলেশন তৈরি করেছে। কারেক্ট? এই ব্যালেন্স যখন রিলেশন তৈরি করেছে, এদের দুজনের মধ্যেই ভালোবাসার প্রতি একটা সেম ফিলিং বা সেম ভ্যালু রয়েছে। ওয়্যারঅ্যাজ যাদের ভালোবাসা সহজে চলে আসে, যারা ভালোবাসাটাকে সহজে পেয়ে যায়, যাদের ভালোবাসার পেছনে কোনো পরিশ্রম করতে হয় না, তাদের ভালোবাসা কিন্তু খুব ঠুনকো বা ভঙ্গুর হয়। তাদের ভালোবাসার মধ্যে কোনো সলিড কোনো রিফ্লেকশন বা সলিড কোনো একটা রিলেশন বন্ডিং থাকে না, কারণ তাদের মধ্যে অ্যাটাচমেন্টটা তৈরি হয়নি। আর এই কারণেই এই ধরনের কেসে পার্টনার সহজে চলে যায় বা পার্টনার ইগনোর করে। আপনাদের লাভ লাইফ বা ভালোবাসার জীবনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের ভালোবাসার জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা যেখানে আপনার পার্টনারের প্রতি অ্যাটাচমেন্ট অনেকটা বেড়ে গেছে, তাহলে চিন্তা করে দেখবেন যে আপনার ভ্যালু কিন্তু আপনার পার্টনার অনেক বেশি করছে, রাদার দ্যান যার সঙ্গে তার পার্টনারের সম্পর্ক বা যে রিলেশনটা তৈরি হয়েছে তার মধ্যে কোনো অ্যাটাচমেন্ট নেই তার থেকেও। সাইকোলজিতে একটা কথা আছে, সেটাকে বলা হয় লস অ্যাভারশন। লস অ্যাভারশন জিনিসটা হচ্ছে যে আমরা মানুষরা কোনো কিছু পাওয়ার থেকে কোনো কিছু হারানো বা কোনো কিছু চলে যাওয়ার ভয়টা আমাদের মধ্যে বেশি থাকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে, ধরুন আপনাকে আমি বললাম যে একটা কাজ করবেন, আপনি 1000 টাকা পাবেন। সেটার প্রতি আপনার যতটা ইন্টারেস্ট, যতটা ফিলিংস বা যতটা আবেগ থাকবে, উল্টে আমি যদি বলি আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনার 1000 টাকা লস হবে। বুঝতে পারছেন তো? যখনই আমি এই লস কথাটা ইউজ করছি, যখনই আমি ইউজ করছি যে আপনার থেকে জিনিসটা চলে যাবে, আপনার ইন্টারেস্ট কিন্তু আরো বেশি বেড়ে যাবে। ওই 1000 টাকা রোজগার নয়, এই 1000 টাকা চলে যাবে বা 1000 টাকা আপনি ক্ষয় করবেন বা 1000 টাকা আপনি লস করবেন, সেটার প্রতি। ভালোবাসার ক্ষেত্রে একই জিনিস হয়, লস অফ অ্যাভারশন জিনিসটা কাজ করে। সেটা হচ্ছে হারিয়ে যাওয়ার ভয় বা আমার থেকে চলে যাওয়ার ভয়। এই চলে যাওয়ার ভয়ের ঠেলাতেই আমরা বেশি সিরিয়াস হয়ে যাই আমাদের পার্টনারের প্রতি, আর এই সিরিয়াস হওয়ার ঠেলাতে
আমরা পার্টনারের পায়ের তলায় মাথা নিচু করে লম্বা হয়ে পড়ে যাই, সে যা বলে শুনতে থাকি, তখন সে আমাদের ম্যানিপুলেট করতে থাকে, আমার মনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে থাকে। তখনই সেই সময় আসে যখন ভালোবাসার মানুষটা আমাকে ইগনোর করে, আমাকে ছেড়ে চলে যায়, আমাকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। যে কথাগুলো বললাম বোঝার চেষ্টা করুন। যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন কি করলে আপনার পার্টনারের কাছে আপনার ভ্যালু বাড়বে, কি করলে একটা পুরুষ বা নারী যেই ভিডিওটা দেখছেন আপনার অপোজিট সেক্সের প্রতি আপনার একটা কন্ট্রোল থাকবে, ভালোবাসাটা একটা সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন, নিজেদেরকে একটা সঠিক লক্ষ্যে, যেখানে ভালোবাসার একটা শুভ পরিণতি আপনারা তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কথাগুলো ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।